জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা ভেবেছিলাম যে আওয়ামী সিন্ডিকেট যারা আছে তারা পালিয়ে যাবে, কিন্তু তাদেরকে পুনর্বাসন করার জন্য অকপটে চেষ্টা করে যাওয়া হচ্ছে। তো জুলাই বিপ্লবের এই ক্ষেত্রে যেমন হচ্ছে আমাদের নিজেদের মধ্যে পরিবর্তনটা আসে নাই, ঠিক একইভাবে সরকারও অনেক কিছু করতেছে এও পারতেছে না। আবার অনেক ক্ষেত্রে সরকারের সদিচ্ছারও কিছু অভাব আছে। বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য আওয়ামীদের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য যত বড় শক্তিই হোক, সেটার জন্য 3 মাসের বেশি সময় লাগার কথা না। কেন হচ্ছে জুলাই বিপ্লবের পরেও কেন এখনও বাজারে গিয়ে একজন কৃষক, একজন রিক্সাওয়ালা, একজন শ্রমিক, একজন দিনমজুর কেন হাসি মুখে ফিরতে পারছে না? এই ব্যর্থতাটা কার? এই ব্যর্থতা হচ্ছে রক্তের বিনিময়ে সেই জায়গায় বসা, যিনি বসেছিলেন এতদিন, সেই উপদেষ্টার, যিনি পারেননি। এর জন্য অবশ্যই জাতির কাছে এসে ওনার ব্যাখ্যা দেওয়া উচিত যে কেন সিন্ডিকেটটা ভাঙতে পারেননি। একই সাথে সাথে এই দেশের মানুষের যে ভাগ্য উন্নয়নের কথা চিন্তা করে এদেশের মানুষের যে স্বপ্ন দেখানো হয়েছিল, সেই স্বপ্ন পূরণের পথেও অনেক অন্তরায় সৃষ্টি হয়েছে। জুলাই বিপ্লবের সময় আমাদের যে স্বপ্ন ছিল, আমাদের সেই স্বপ্নটা এখনও আছে। আমরা সেই স্বপ্নটা দেখি, আমরা সেই স্বপ্নটা ধারণ করি এবং লালন করি। কিন্তু আমরা ভেবেছিলাম যে এই স্বপ্নটা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা সকল দলের, সকল মতের মানুষের সহযোগিতা পাবো, সকল দলের, সকল মতের মানুষের সাহায্য পাবো, সকল দলের, সকল মতের মানুষ আমাদের পাশে এসে দাঁড়াবে। সকলে মিলে আমরা একসাথে যে স্বপ্নটা দেখেছি সেই স্বপ্নটা বাস্তবায়ন করব। কিন্তু দেখা যাচ্ছে পাশে দাঁড়ানো তো দূরের কথা, অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। আপনি প্রথমেই বলেছেন যে হচ্ছে জুলাই বিপ্লবের প্রথম উদ্দেশ্য, প্রথম অংশ যেটা হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার পতন, সেটা হয়েছে। কিন্তু পরবর্তী অংশগুলো পূরণের জন্য আমাদের অন্য স্টেক হোল্ডারগুলো সকলে আমাদেরকে কীভাবে সহযোগিতা করছে, বা গভর্নমেন্টকে কীভাবে সহযোগিতা করতেছে, অথবা গভর্নমেন্টের যে অংশটা আছে, যে উপদেষ্টারা আছে, তার প্রত্যেকে কীভাবে মুভ করছে, কীভাবে কাজ করছে, এটা একটা প্রশ্নের জায়গায় রেখে যাচ্ছে। আসলে হচ্ছে যে জুলাই বিপ্লবের প্রথম অংশ পূরণ হওয়ার পরে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, একটা শূন্য চেয়ার তৈরি হয়েছে। সেই শূন্য চেয়ারে অতি দ্রুত কে বসতে পারবে সেই চেষ্টায় সকলে সেই প্রতিযোগিতায় মত্ত হয়ে উঠেছে। কিন্তু জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যাদের রক্তের বিনিময়ে জুলাই বিপ্লব হয়েছে, তাদের খোঁজখবর কয়জনই বা নিচ্ছে? শুধুমাত্র শহীদদের খোঁজখবর নেওয়া কি শুধুমাত্র সরকারের কাজ? আহতদের খোঁজখবর নেওয়া কি শুধুমাত্র সরকারের কাজ? আমি দেখেছি যে হচ্ছে কোন দলের কতজন শহীদ হয়েছে সেই তালিকা হচ্ছে, কিন্তু হচ্ছে কোন দলের কতজন হসপিটালে বেডে এখন আহত অবস্থায় আছে সেই তালিকা কিন্তু হচ্ছে না।